আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি অন্য স্টাইলে মাংসটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মাংসটা লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা কলমি শাকের ভিতরে আপনারা দেখেছেন অবশ্যই, যারা যারা দেখছেন। একটু ফুটে উঠলেই 5 মিনিট মতো ফুটাইছি। ফুটে ওঠার পরে ওটা ঢেলে ভালো করে ট্যাপের নিচে নিয়ে ভালোভাবে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি। আজকে আমি মাংসটা মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়িতে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার রসুন, পেঁয়াজ, সমস্ত মশলা, কাঁচা মশলা যেগুলো, এগুলো একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি মাংসের ভিতরে এইগুলো দিয়ে দিব। এখানে আদাও আছে, আদাটাও একটু আমি আদা ভাঙা করে নিয়েছি, পুরো ফিনিশ করে নিয়ে যে দেখতে পাচ্ছেন, এটাও রসুন পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও একটু নাড়াচাড়া করে নিব। আমি কিন্তু মাটির হাঁড়িতে এই প্রথমবার রান্না করছি। সবার কাছ থেকে গল্প শুনি মাটির হাঁড়িতে রান্না করলে নাকি খুবই ভালো লাগে। আমিও একটা হাঁড়ি কিনে নিয়ে আসছি। সত্যি সত্যি করে কিনে নিয়ে আসলাম হাঁড়িটা, ঈদের মাংস রান্না করব। আসলেও কি মাটির হাঁড়িতে মাংসটা কি যে অদ্ভুত অপূর্ব টেস্ট, না খেলে বোঝা যাবে না এটা যে কিসের মাংস। সেই স্বাদ মানে গন্ধটাই নেই এতে। আমি কিসের মাংস খাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে খাওয়ার পরেই বোঝা যাবে। আর এটা তো একদম মানে প্রেশার কুকারের মতো দমে রান্না। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, তারপর চাট মশলা, এগুলো সবই দিয়ে দিয়েছি 1 চা চামচ করে, 1 চা চামচ 1.5 চা চামচ করে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দেবো। মরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে কিন্তু সব চা চামচের 1 চামচ করে দেওয়া আছে মশলা। এই যে লবণটা দিব অল্প করে, কারণ লবণ দিয়ে মাংসটা একটু মানে সিদ্ধ করা না, এমনি একটু মানে ফুটানো ছিল, এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিব। এই যে আমি একটু জয়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা মাখানো হয়ে গেছে, এই যে ফুটে উঠেছে, দেখতে পাবেন মানে ঢাকার আগে মাংসর লুকটা কত সুন্দর আসছে। আমি কয়েকটা আলু কেটে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, মানে দমে বসানোর আগেই সব দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটু গরম পানি। এখানে 1/4 কাপ টক দই আছে, টক দইটাও দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচামরিচটাও দিয়ে দিব। এবার মানে ঝাল, লবণ সব চেখে দেখে ঠিকঠাক আছে কি না দেখার পরে আমি ঢাকনাটা দিয়ে আটকিয়ে দিব। আপনারা দেখছেন তো মাংসের চেহারা কতটা সুন্দর। আমি কোরবানিতে যে মাংসগুলো রান্না করা আপনাদের সাথে শেয়ার করছিলাম, ওই মাংসগুলো কিন্তু আমি তেল ছাড়া রান্না করেছি। তেল ছাড়া রান্না করেছি বলে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কতটা তেল বের হয়েছে। অতিরিক্ত তেল চর্বি থাকলে মানে তেলটা না দিলেও মাংসটা রান্না খুবই টেস্ট হয়। আর বৃষ্টির দিনে আমি মাংসটা রান্না করছি। এবার আমি এইভাবে ছোলার খিচুড়িটা রান্না করে নেব। ছোলার ডাউলটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে যে ছোলা তেল দিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ডাউলটা কিছু সময় কষিয়ে নিব। মানে 1 পট পানি দিয়েছি, 1 পট মানে 250 গ্রাম পানি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার চাউল দিয়ে দিলাম। এটা আমি মোটা চাউল দিয়ে রান্না করছি, মানে রেগুলার ভাত খাওয়ার চাউল দিয়ে। এবার ভালোভাবে কষানোর পরে খিচুড়িতে গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি। এবার আপনাদের সাথে মাংসটা আলগা করে শেয়ার করব। দেখেন মাংসের চেহারা। আর মাটির হাঁড়ির মাংস আপনাদের যদি খেতে ইচ্ছা করে, আপনারাও আমার মতো একটা হাঁড়ি কিনে নিয়ে আসবেন। আর এবং হাঁড়িতে অবশ্যই মাটির হাঁড়িতে মাংসটা রান্নার ট্রাই করবেন, খুব টেস্ট। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়িটাও যা হয়েছিল না, একদম জোস। মাটির হাঁড়ির মাংস আর ছোলার ডালের খিচুড়ি একদম জমে ক্ষীর। এভাবেই তৈরি হয়ে গেল আমার বর্ষার দিনে ছোলার ডালের খিচুড়ি আর আর মাটির হাঁড়ির মাংস। আপনাদের ইচ্ছা হলে অবশ্যই অবশ্যই হাঁড়ি কিনে মাংসটা ট্রাই করুন, খুবই টেস্ট এবং অসাধারণ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।